প্রথমেই সৃষ্টিকর্তা যিনি তাকে ধন্যবাদ। সেই শক্তি বা আত্মা বা সোল বলা হয় ইংরেজিতে, সেই একটা শক্তিতেই সূর্য চন্দ্র পৃথিবী পশু পাখি মানব জাতি সৃষ্টি করেছেন। এটা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, এবং আপনিও যদি বিশ্বাস করে থাকেন তবে আপনার সফলতা আপনি আজও কালও পাবেন। এখন আমি একটু বিশ্ববাসীর কাছে এই প্রচারটা যাওয়ার কথা, সেই জন্য আমি বিশ্ববাসীকে আমি অভিনন্দন জানাই। বড়দেরকে আমার অন্তর প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা, যুবক ভাই যুবতীদের আমার আন্তরিক ভালোবাসা, ছোটদের আমার অন্তরের স্নেহ আদর ভালোবাসা জানাই। বিশেষ কথা হলো বয়স্কদের জন্য প্রথমে, ছোটরা তো বুঝবে না, ছোটরা যে আপনার কী চাহিদা আছে, কী চান, কী হলে আপনি সুখী, কী হলে আপনি শান্তি ভোগ করবেন। সাধারণত মানুষ, সুস্থ মানুষের এইটুকুই চাহিদা থাকে, ভালো থাকা, ভালো খেয়ে পরে চলা, এবং সামাজিকতা বা থাকা, ঘুমানো, উঠানো, জেগে ওঠা ইত্যাদি সব কিছুর জন্য শান্তিপূর্ণ হয়। তবে এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যিই সেই শান্তি ভোগ করতে পারছেন কি? যদি অধিকাংশই আমি দেখতেছি আমার আশেপাশে, আমার নিজেকে নিয়েও, যে অধিকাংশেরই কিছু না কিছু কম আর বেশি সমস্যা, এবং একটা অন্তর্জ্বালাও হতে পারে, একটা অস্বস্তি বোধও করতে পারে, এবং অশান্তি নিয়ে কথা ব্যবহারও হতে পারে, গরম গরম কথা, রাগ ব্যবহার। কিন্তু আমার একটু কথা আছে যে আমিও সেই চেষ্টার মধ্যে আছি প্রাণপণ। আপনাকে আমার অন্তরের অনুরোধ, আপনি একটুখানি থামেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে চিন্তা করুন। এই পৃথিবীতে আপনি আমি আমরা আছি, এটা সব কিছুর তো একটা আরম্ভ আছে, বিজ্ঞানও বলে। তাহলে একটা শুরু আছে, তার একটা সমাপ্তও আছে। আর মানুষের কোনো সৃষ্টি, সেটা সমাপ্ত তাড়াতাড়ি আসে, বেশি বছর যায় না। হয়তো একটা সৃষ্টি বেশি হলে, ঊর্ধ্বে হলে 50, 60, 100 বছর পরে আর সেই জিনিস নষ্ট হয়ে যায়। কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি একটু বিবেচনা করুন। এই পৃথিবীতে আপনার আমার বংশধররা চলে গেছে, কত শত শত, আমরা কেউ হিসাব রাখতে পারি না, শত শত হাজার বংশধর। তবে এই পৃথিবী কি চিরকালই এরকম থাকবে? না। জানতে পেরেছি সৃষ্টিকর্তাই মানবের মাধ্যমে, তার প্রিয় মানুষের মাধ্যমে জানিয়েছে। আপনি যদি অবিশ্বাস করেন তবে আপনার আর কোনো শোনার দরকার নেই, আর আমিও আপনাকে অনুরোধ করব না। কিন্তু যদি আপনার বিশ্বাসটা থাকে যে এই মানবের আত্মার শেষ গতি আছে, সেটা আমি বিশ্বাস করি, কিন্তু 100 ভাগ বিশ্বাস করি। কারণ না, পৃথিবীর মানুষের একটা সমাজ আছে। সৃষ্টিকর্তার সমাজের ব্যাপারটা হলো শুদ্ধ, পবিত্র, নির্মল, হলিনেস, পূর্ণ পবিত্রতার মধ্যে সেই শক্তি, স্রষ্টার শক্তি বিরাজমান। এবং সেই জন্য তার প্রিয় মানুষও ছিল পৃথিবীতে যুগ যুগ ধরে। আর তাদের কাছে যে সকল তথ্য জানিয়েছেন, তার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে প্রথম সৃষ্টি কী, কীভাবে কী পৃথিবীর সৃষ্টি, বা প্রথম মানুষ কয়জন ছিল, আদম হওয়া ছিল আমরা জানতে পেরেছি, এবং এদুন উদ্যানে ছিল জানতে পেরেছি। বিশাল বড় কাহিনী। কিন্তু এখন শর্ট করে এখন আমার একটা প্রশ্ন রেখে, আর কিছু কথা রেখে আমি শেষ করব। যে আশ্চর্য, এটা কিন্তু সত্যি কথা, আমি সেই বিষয় নিয়ে বললে অনেক লম্বা। আশ্চর্য কি? আশ্চর্য তো আমি নিজেও আশ্চর্য, আপনিও আশ্চর্য। আপনার নিজের চিন্তা করে দেখুন, আপনার ব্রেন, চোখ, হাত, পা, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনি সৃষ্টি হয়নি, কেউ সৃষ্টি করেছেন। তবে আপনি কি আশ্চর্য না? আমিও তো আশ্চর্য সৃষ্টি, সত্যি না? আচ্ছা, তাই যদি হলো, তবে আমরা জানতে পেরেছি। আপনি কি জানতে ইচ্ছা আছে? তবে আপনি শাস্ত্র পড়ে দেখুন। আমি জেনেছি প্রচারের মাধ্যমেও, শাস্ত্র থেকেও, এখন থেকে 6-7 হাজার বছর আগের অনুমান, 6-7 হাজার বছর আগে মসি নামে এক ব্যক্তি ছিলেন। সেই ইসলামপন্থী ভাইরা বলে মুসা, আমরা বলি মসি, কিন্তু ব্যক্তি একজন। তার কাছে সৃষ্টিকর্তাই উপর থেকে, উর্দু থেকে বাণী দিয়েছেন। বাণী মানে তিনি জানিয়েছেন, আর তিনি লিপিবদ্ধ করেছেন। এই সকলই আশ্চর্য। তখন কি ভাষা ছিল, কি হরফ দিয়ে লেখা, কি সে লিখছে, এগুলিও জানতে চাইলে জানা যায়, কিন্তু সবই আশ্চর্য। এই জন্য প্রথমে আমি
কিছু কথা বলার পরে যে আশ্চর্য কথাটা বলছি সেটা নিয়েই আপনি চিন্তা করে দেখুন। আপনি যদি শান্তি এবং সত্যিকারে অনন্ত স্বর্গ আছে সেটা পেতে চান, তবে কিন্তু আপনি এমনি এমনি পাওয়াটা কঠিন ব্যাপার। আপনাকে চেষ্টা, যত্ন, আকাঙ্ক্ষা, প্রার্থনা, কামনা আপনার রাখতে হবে। স্রষ্টার কাছে আপনার প্রার্থনা রাখতে হবে, চেষ্টা রাখতে হবে, যত্ন করতে হবে, তবে আপনি সেই পথের নিশানা পাবেন। আমার দৃঢ় বিশ্বাস এবং অবিশ্বাস্য হলেও সত্য। কেননা এখন থেকে 2026 খ্রিস্টাব্দ পূর্বে যিনি পৃথিবীতে এসেছিলেন মানব রূপে, আপনি নিরপেক্ষভাবে আপনি শোনামাত্র আপনি কান ফিরিয়ে নেবেন না। যদি নেন তবে যান, তবে আপনার মতো আপনি চলে নরকের জন্য প্রস্তুত হন। আর যদি কান ফিরিয়ে না নেবেন তাহলে আপনি শুনুন, তার নাম কোনো পৃথিবীর মানুষ দেয় নাই। সৃষ্টিকর্তা জানিয়েছে তার আরবি ভাষা ফেরেশতা, ইংরেজিতে অ্যাঞ্জেল, বাংলায় দূত, স্বর্গীয় দূত পাঠিয়ে সেই এক কুমারীর কাছে, আপনারা বোধহয় বেশিরভাগই মানুষে জানে মরিয়ম নামে। অত বর্ণনা, তার বাবা মা কে ছিলেন, কোন গ্রামে জন্ম, কী বিষয় বৃত্তান্ত বিস্তারিত নেই। সেজন্য ওটা প্রশ্ন করার কোনো মানে নেই। যেটুকু পাওয়া গেছে যথেষ্ট। এখন ঘটনা সত্য, পবিত্র আত্মার আবেশে তার জন্ম যীশু খ্রিস্ট। তাকে না জেনে আপনি বড় অপরাধ করবেন। না জানাটা জানবার জন্য দিয়েছে তার জীবনী, কার্য এবং স্বর্গারোহণ। আমি স্বর্গারোহণ বলে কিন্তু সমাপ্ত টানতে চাই। স্বর্গারোহণ কীরকম হলো? সে 33.5 বছর পৃথিবীতে ছিলেন, 3.5 বছর অলৌকিক কাজ করেছেন, 4 দিনে মৃত মানুষকে বাঁচিয়েছেন, 5,000 মানুষকে 5খানি রুটি 2টি মাছ দিয়ে খাওয়াইয়েছেন। সত্য কাহিনী এটা। ওই যে আগে বললাম যে অবিশ্বাস্য হলেও সত্য, কারণ এই কাহিনী শাস্ত্রে মিথ্যা কথা লেখা নেই, কাজে বিশ্বাসের ব্যাপার। এবং সেই জন্য যীশুখ্রিস্ট স্বর্গারোহণের কথাটা আমি বলছি যে এটা বলে শেষের দিকে যাব। প্রেরিতদের কার্য বিবরণ শাস্ত্রের নূতন নিয়ম, অর্থাৎ এঞ্জেল শরীফ, ইংরেজি বলে নিউ টেস্টামেন্টের আপনি প্রেরিত অ্যাক্ট, মানে প্রেরিতদের কার্য বিবরণে আপনি 1 অধ্যায় পড়বেন, সেখানে আপনি এই দৃশ্যটা পাবেন যে যীশুখ্রিস্ট কীভাবে পৃথিবীর বুক থেকে ঊর্ধ্বে চলে গেলেন। শিশুরূপে প্রথমে আগমন, দ্বিতীয়বার তিনি ওইভাবে ঊর্ধ্বে গেছেন, এটা ঊর্ধ্বে গেলেন, কিন্তু দ্বিতীয় আগমন আবার হবে। যিশু আবার আসবেন, নিজেও বলে গেছেন। এবং উনি যখন ঊর্ধ্বে যান, মেঘের আড়াল করে তাকে তুলে নেওয়া হয়। আর সৃষ্টিকর্তা 2জন দূত পাঠিয়েছেন, মানবের যারা ছিল ওখানে, যত শিষ্য আর যত লোক, তাদেরকে বার্তা দিয়েছেন যে তোমরা তাকিয়ে কী দেখতেছ? এই যে যিশুকে যেভাবে যেতে দেখলেন, উনি আবার এইভাবে আগমন করবেন। এই যে আগমনে আমি জ্বলন্ত 100% বিশ্বাস করি, যার জন্য নিবেদিত জীবন, সেটা বলতে গেলে নিজের কথা হয় কিছুটা। বরিশাল জন্মস্থান, কিন্তু আমার বাবা মা আমাকে দান করতে পেরেছেন। 1980 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে আমি প্রচারক, কিন্তু 30শে মার্চ আমাকে উৎসর্গ করেছেন। 30শে মার্চ। এখন আমি অনেক বেশিরভাগই সুখী। আপনি যদি সুখী হতে চান, তবে আপনার এই চেষ্টা, আমার জীবনে যেটুকু আমার হিসাবে পিছনের দিকে তাকিয়ে দেখি যে অনেক চেষ্টা ছিল, অনেক কামনা, অনেক প্রার্থনা, আজ আমি বেশিরভাগ সুখী। তাই আপনিও নিশ্চয়ই দুঃখ শোক নিয়ে জীবন, কিন্তু দুঃখের ভাগ অনেকের বেশি, শোকের ভাগ বেশি, অশান্তি বেশি, কিন্তু সেগুলি বিনামূল্যেই পাওয়া যায় একমাত্র স্রষ্টার কাছে। আপনি সরল হয়ে পবিত্র জীবন যাপন করার মনোভাব নিয়ে প্রার্থনা করবেন, আকাঙ্ক্ষা করবেন, চেষ্টা করবেন, সভা সমিতিতে যাবেন এবং বাছাই করতে পারবেন আপনি। যিশুর মাধ্যমে এরকম জীবন ছাড়া অন্য মাধ্যমে এরকম জীবন হয় না। এবার আমার একটু আগমনের, যিশু গেছেন, আবার আসবেন, সেটা বলছি। এখন আমার সংক্ষিপ্ত একটু বলে শেষ করি। কৃতজ্ঞ থেকে স্রষ্টার কাছে অবনত যে আমার কিন্তু জীবনে এই যে সাধনার জীবন, আমার ওষুধ লাগে না, বেতন লাগে না, নেশা বস্তু সবই ছাড়াই, চাও ছাড়াতে পারি ভালোবাসা প্রেম দিয়া। দেখছি যে আমার মাধ্যমে চা খাওয়া বন্ধ করেছে, বা রেয়ার 1-2টা খায়, কিন্তু অনেকেই নেশাগ্রস্ত না হলে মাথা যন্ত্রণা করে। এই জন্য আমি অনেক শিক্ষা দিয়েছি, কেউ আমার শিক্ষা কাটতে পারে না, পালন করতে পারুক আর না পারুক। এই জন্য আমি ওষুধ লাগে না কেন, আমি যিশুর প্রায়শ্চিত্তে বিশ্বাস করি 100 ভাগ, এবং অন্ধকতা হলে প্রতিকার করি। আর দেখি আমার চোখ নষ্ট ভালো হয়েছে, কলেরা ভালো হয়েছে, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া। সেটা ছিল 84 খ্রিস্টাব্দে। 81-তে কলেরা, 84-তে চোখ নষ্ট, এই সকল ভালো হয়েছে। সংক্ষেপে বললাম, ধন্য সর্বশক্তিমান, মহিমা গৌরব তার। আমি একটা মোবাইল নম্বর বলার সময় থাকলে বলতে পারি, 01731494786।
আপনার যদি মনে চায় আপনি ফোন দেবেন 01731494786। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।